হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখে নিন এই ভিডিওতে আগামীকাল থেকে 1 মার্চ এবং সারা মার্চ মাস ধরে আপনি কি কাজ করবেন। আজকে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, একবার চেক করে দেখে নিন আপনার হোম ভিজিট বাকি থাকলো কি, সিবিই বাকি থাকলো কি, ভিএইচএসএনডি বাকি থাকলো কি, সব চেক করে নিন। নেওয়ার পর আপনি এবার আগামীকাল থেকে আপনি যে কী কী কাজ আপনি করবেন আপনি পরিকল্পনা করে নিন। মার্চ মাসে আপনার কি কি কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আপনি সেন্টার ওপেন করবেন, মর্নিং স্ন্যাক্স করবেন, HCM করবেন, অ্যাটেন্ডেন্স করবেন। এগুলো যেন সব ঠিকঠাক হয়, যেন ভুল না হয়। ডেলি ট্র্যাকিংয়ের প্রত্যেকটা কাজ আপনি ঠিক মতন করবেন, সেখানে আপনি আর যেন কোনো ভুল না হয়। আপনি মর্নিং স্ন্যাক্স, HCM, অ্যাটেন্ডেন্স সবগুলো সংখ্যা যেন একই থাকে, কোনো ভুল যেন না হয়। যদি দেখা গেল আপনি অ্যাটেন্ডেন্সে একরকম করেছেন এক সংখ্যা, HCM-এ এক সংখ্যা, আবার দেখা গেল আপনার এতে এক সংখ্যা, এরকম হলে তো হবে না। সব কিছু একই করতে হবে। অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স এবং HCM-এর সংখ্যা যেন সবসময় একই হয়, কারণ একটা বাচ্চা যখন নাম প্রেজেন্ট হবে তাদের সবার ক্ষেত্রে যেন একই হয়। তারপর আপনি অ্যাটেন্ডেন্সের সময় দেখা গেলো এক বাচ্চাকে আপনি প্রেজেন্ট করেছেন, আবার HCM-এ আরেকজনকে করেছেন। এইভাবে করলে হবে না, সব কিছু ঠিকঠাক করে। এইগুলো ঠিক করার আগে এই সংক্রান্ত যা খাতাপত্র আছে আগে সেগুলো পূরণ করবেন। করার পর আপনি পোষণ টেকারে হাত দেবেন এবং পোষণ টেকার নিয়ে বসবেন, নাহলে সব কিছু আপনার গুলিয়ে যাবে। তারপরে আপনি অ্যাক্টিভিটিগুলো প্রতিদিন বসিয়ে দেবেন, প্রত্যেক দিন অ্যাক্টিভিটি বসাবেন। এই যে পার্সোনাল হাইজিন এবং প্রি স্কুল এডুকেশান, এটাও প্রতিদিন করবেন। তাছাড়া আপনি ECC লার্নিং এগুলো কমপ্লিট করবেন। ECC লার্নিংয়ের ক্ষেত্রে আপনি আগের মতো আপনার আর কোনো ঝামেলা নেই, কেননা ECC লার্নিংয়ে আপনি এখন আপনার অনায়াসই হয়ে যাবে। আগের মতো ভিডিও দেখতে হবে না বা সময়ও লাগবে না, আপনি এখন সঙ্গে সঙ্গে করে নিতে পারবেন। তাহলে ECC লার্নিংটা আপনি কমপ্লিট করবেন। তাহলে ডেলি ট্র্যাকিংয়ের কাজ প্রতিদিন করবেন, কোনো যেন ভুল না হয়। তাছাড়া হচ্ছে আপনি প্রত্যেক মাসের প্রথম থেকে আপনি 20 তারিখের মধ্যে আপনি পুরো 90% ওজন তুলে নেবেন এবং হোম ভিজিট প্রতিদিন করবেন, যেন কোনো ভুল না হয়। কোনোটা ফেলে রাখবে না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে, তাহলে আপনার কাজ করতে সমস্যা হয়ে যাবে। সেই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন। এবং সেই সঙ্গে আমি আবারও বলছি, প্রত্যেকটা সেই সংক্রান্ত খাতাপত্র আপনি রেজিস্টারগুলো ঠিকঠাক রাখবেন। তারপরে আপনি এছাড়া আপনি অঙ্গনওয়াড়ি মাইগ্রেশনের ক্ষেত্রেও, অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশনের ক্ষেত্রেও আপনি বেনিফিশিয়ারিদের কীভাবে অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন করবেন সেটি আগের ভিডিওতে আমি দিয়েছি। আপনারা এগুলো দেখে নিন এবং চেষ্টা করবেন যাতে সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশনটা করে রাখতে। কারণ আপনি হয়তো খাতায় নাম তুলে তার খাবার দিচ্ছেন, কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন করা নেই, যার ফলে পরবর্তীতে আপনি অসুবিধায় পড়বেন। কারণ পোষণ টেকার অ্যাপের সঙ্গে আপনার খাতা যখন মিলবে না তখন, সেই জন্য আপনার কাজ হচ্ছে প্রথমেই অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন করবেন, সেই সঙ্গে সঙ্গে আপনি সমস্ত খাতাপত্র রেডি রাখবেন। তারপরে আপনি কি করবেন, যে প্রতিদিন আপনার হোম ভিজিটটা দেখে নিলেন, তারপর আপনি ওজনটাও ঠিকঠাক করলেন। তারপরে আপনি করবেন কি, যাদের নাম তুলছেন তাদের আধার ভেরিফিকেশান তো অলরেডি হয়েই যাচ্ছে, আর মোবাইল ভেরিফিকেশান কিন্তু ফেলে রাখবেন না। যদি মোবাইল ভেরিফিকেশান ফেলে রাখেন তাহলে কিন্তু খুবই সমস্যা। আপনি সব কিছু ঠিকঠাক করবেন। যদি সেই মোবাইল নাম্বারে কোনো সমস্যা হয়, আপনি মোবাইল নাম্বারটা পাল্টে দিতে পারবেন। পাল্টে দিয়ে আবার আপনি নতুন করে অন্য কোনো মোবাইল নাম্বার বসিয়ে সেই মোবাইল নিয়ে আপনি ভেরিফিকেশান করে দেবেন। তারপর আপনি চলে যাবেন ইভেন্টসে। যে ইভেন্টসগুলো আছে প্রথম থেকে আপনি সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। দেখুন যে প্রথমে VHSND পড়বে, যার যেদিনকে পড়বে, যে প্রথম হোক, আগে হোক, পরে হোক, আপনি সেইভাবে আপনি VHSND তুলবেন, সিবিইগুলো তুলবেন। কী করে তুলবেন, আপনি পোষণ টেকার অ্যাপ খুলবেন, খুলে আপনি মোর অপশানে চলে যাবেন, গিয়ে সেখানে ইভেন্টসে চলে যাবেন। ইভেন্টসে যাওয়ার পর দেখুন আপনি VHSND আমার যেমন মাসের প্রথম বৃহস্পতিবার হয়, সেই জন্য আমরা মাসের প্রথম বৃহস্পতিবার তুলেছি, এবং আপনাদের ক্ষেত্রেও যেদিনকে হবে সেই দিনের ডেট তুলে আপনি সমস্ত অ্যাক্টিভিটিগুলো পূরণ করবেন। পূরণ করে তারপর সাবমিট করবেন, নাহলে কোনোটা যদি ফাঁক থাকে সাবমিট হবে না। যদি কোনো সংখ্যা না থাকে সেখানে আপনি 0 বসাবেন, বসে আপনি ঘরগুলো পূরণ করে দেবেন। VHSND হওয়ার পরে আপনি সিবিইতে যাবেন। সিবিইর ক্ষেত্রেও তাই, প্রত্যেক ইংরাজি মাসের তৃতীয় সোমবার এই যে ECC ডে পালিত হয়,
এই যে প্রি স্কুল, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার, এটা ফেব্রুয়ারি মাসেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনার মার্চেও ঠিক 3য় সোমবার হবে, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনি এটা না বসিয়ে সুপোষণ দিবস এসে যায় এবং তুলে ফেলেন, তাহলে কিন্তু আপনি আগেরটা আর তুলতে পারবেন না। সেই জন্য আপনি ওটা যেদিনকে হবে আপনি সেদিনকেই সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আপনি কি ওখানে কেন্দ্রে বসে আপনি সঙ্গে সঙ্গে এটা বসিয়ে দেবেন। তারপরে আপনি সুপোষণ দিবস পালন, যেটা আপনার মাসের ইংরাজি মাসের 4র্থ শুক্রবার হবে, মার্চের 4র্থ শুক্রবার, সেই 4র্থ শুক্রবারও আপনি এটি বসিয়ে দেবেন। যেদিনকে হবে সেদিন বসিয়ে দেবেন, দিলে তাহলে দিয়ে আপনি সাবমিট করবেন। আর কিভাবে দিতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো আমি আগের ভিডিওতে প্রতি মাসে ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবং মার্চ মাসেও ঠিক এইভাবে পূরণ করবেন। তারপরে আপনি চলে যাবেন, তারপরে আপনি ডেলি ট্র্যাকিং, হোম ভিজিট সবগুলো করবেন। আপনি এইভাবে করলে সারা মাস ধরে যেদিনকে যার নাম তুলবেন তার ভেরিফিকেশানটাও সঙ্গে সঙ্গে করে নেবেন, দেখবেন যে কেউ কিছু বাদ গেল কি না। এবার আপনি 20 তারিখের পর থেকে সারা মাসে আপনি চেষ্টা করে দেখবেন যে কোনগুলো বাকি আছে, কি কোনগুলো হচ্ছে না। কোনো সমস্যা হলে আপনি অফিসে জানাবেন, সেই সংক্রান্ত বিষয়ে অফিস আপনাকে অবশ্যই সাহায্য করবে, যেগুলো একদম আপনার পক্ষে সম্ভব নয়। তারপরে আপনি প্রতিদিন আপনি আপনার ড্যাশবোর্ড চেক করবেন। প্রতিদিন আপনি ড্যাশবোর্ড চেক করবেন, করার পর আপনি সারা মাস, মার্চ মাস ধরে আপনি ড্যাশবোর্ড চেক করে দেখবেন যে আপনার হোম ভিজিট বাকি আছে কি, আপনার ওজন বাকি আছে কি, আপনার SM বাচ্চা ভুল করে হয়ে গেল কি, আন্ডারওয়েট চিলড্রেন ভুল করে হয়ে গেল, কোনগুলো ভুল হলো, কোনগুলো ঠিক হলো, নিউবর্ন বেবি জন্মেছে সেটা আপনি তুলেছেন কি না, সব কিছু চেক করবেন। করে আপনি সারা মাস ধরে সব কাজগুলো কমপ্লিট করে সুষ্ঠুভাবে করার চিন্তাভাবনা করবেন। তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। প্রতি মাসে যদি আপনি ঠিকঠাক করে করেন, আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, আপনার আর ভোলার কোনো জায়গাই থাকবে না। প্রত্যেক মাসে আপনি ঠিকঠাক ঠিক টাইমে ঠিকঠাক কাজটা করতে পারবেন। তাহলে এইভাবে আপনারা করবেন। আমি বলে দিলাম, মনে করিয়ে দিলাম যে আগামী মার্চ মাসে কবে কী করতে হবে, আপনারা নিশ্চয়ই দেখছেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন। যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো কিছু জানার থাকে, যদি নতুন কোনো বিষয় আপনার থাকে, তাহলে আপনারা কমেন্টসে লিখে পাঠান। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও এনে আপনাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ।